আজকের বিকালটা সত্যি অনেক ভালো আর সুন্দর মুহূর্তে ভরে উঠেছিল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আনন্দময় সময় কাটিয়েছি। আজ আমি আমার নতুন বান্ধবীদের সাথে দেখা করতে গিয়েছিলাম ভোজনবাড়ি রেস্টুরেন্টে। যদিও আমাদের পরিচয়টা হয়েছিল কাজের সূত্রে, তবুও মনে হয়েছে যেন অনেক দিনের পরিচিত মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সুমাইয়ের জন্য অপেক্ষা করছিলাম আর আমার ওই বান্ধবী আমার জন্য অনেক আগে থেকে রেস্টুরেন্টে ওয়েট করছিল। আসতে একটু দেরি করলো, তবে সে আসার পর আমরা একসাথে ভোজন বাড়িতে গেলাম। তখনই আমার নতুন বান্ধবী আমাকে ছোট্ট একটি সুন্দর ফুল উপহার দিল। আমার নতুন বান্ধবী মিমের সাথে প্রথম দেখা হলেও ওকে আমার অনেক বেশি আপন মনে হয়েছিল। এখনকার যুগে এরকম সহজ সরল মানুষ পাওয়া সত্যি বিরল। প্রথমেই আমরা খাবারটা অর্ডার করি, তারপর আমরা গল্প শুরু করে দিলাম। ওর সাথে কথা বলার পর মনে হয়েছিল যেন ওর সাথে আমার আরো অনেক আগে থেকেই পরিচয়, কারণ এতটাই ফ্রি হয়ে গিয়েছিলাম প্রথমবারের মতোই। ওর সাথে আমার পরিচয়টা হয়েছে কাজের সূত্রে। খাবার অর্ডার দিয়ে আমরা এদিকে অনেক গল্প করছিলাম আর ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম। রেস্টুরেন্টের রুফটপটা অসাধারণ সুন্দর, আড্ডার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এরকম রুফটপে বিকেল বা সন্ধ্যায় ফ্রেন্ড কিংবা ফ্যামিলি নিয়ে এখানে বসে চা অথবা কফির আড্ডা দিলে সময়টা সত্যি অন্যরকম হয়ে যায়। খাবার আসতে দেরি হলেও আমরা গল্পে মেতেছিলাম। আর এদিকে সবচেয়ে মজার ব্যাপার হলো আমার বান্ধবীর ছেলে তানজিম বাবু তার বান্ধবী খুঁজে নিয়ে খেলাধুলায় ব্যস্ত ছিল। আর হ্যাঁ, আমাদের সাথে আরেকজনও ছিল, আর সেটা হচ্ছে আমার বান্ধবীর কিউট ননদিনী। তারপর আমরা তিন বান্ধবী অনেক গল্প আর ছবি ভিডিও তোলার পর এদিকে আমি চলে আসলাম আমার বান্ধবীর কিউট ননদের সাথে সুন্দর ভিডিও করতে। মাশাআল্লাহ, সে ভীষণ কিউট। হ্যাঁ, এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে বাঞ্ছারামপুর সরকারি হসপিটালের রোডে। যে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। এখানে একটা বার্গার অর্ডার করেছিল, কারণ আমার বান্ধবীর ছেলে বার্গার খেতে খুব ভালোবাসে। আমাদের জন্য অর্ডার করেছিলাম স্পাইসি চিকেন উইংস আর ওভেন পাস্তা। আর এদিকে দেখেন আমার কিউট বান্ধবী কি সুন্দর খাবার পরিবেশন করছে। তারপর আমরা সবাই মিলে খাবারটা অনেক সুন্দর এনজয় করে খেয়ে নিলাম। খাবার আসতে দেরি হলেও আমরা গল্পে মেতেছিলাম। স্পাইসি চিকেনটা অনেক বেশি ঝাল ছিল, যদিও আমরা কেউ তেমন ঝাল খাই না। তারপরও আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করে খেয়েছি। খাবার শেষে আমরা আরো কিছুক্ষণ বসেছিলাম, তবে ওর বাচ্চার জ্বালাতনের কারণে শেষমেশ সবাইকে উঠতে হলো। সব মিলিয়ে বিকেলটা দারুণ আনন্দে কেটেছে। তবে আমাদের ইচ্ছে ছিল আমরা আরো কিছুক্ষণ বসবো, কিন্তু আমার বান্ধবীর বাবুটা অনেক বেশি জ্বালাতন করছিল। আর এদিকে প্রায় সন্ধ্যাও নেমে আসছিল। আসলে সময়টা অনেক তাড়াতাড়ি চলে গেল, বুঝতেও পারিনি, কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর বিকেলটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। আপনারা জানাবেন আমাদের বন্ধুত্ব আর এই মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি লাইক ফলো করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও ইনশাল্লাহ অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।